আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, এই যদি কারো স্বামী মারা যায়, তার ইদ্যত পালনের ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ মশলা এগুলো জানা দরকার। শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি বলছেন 5টা বিষয় ইদ্যত পালনের ক্ষেত্রে 5টি বিষয় লক্ষ্য রাখা উচিত স্ত্রীকে যার স্বামী মারা গেছে। প্রথম হলো, সে তার স্বামীর বাসায় অবস্থান করবে। যে বাসায় তিনি আছেন, মানে স্ত্রীর কথা, ওই বাসায় থাকবেন যতক্ষণ পর্যন্ত ইদ্যত শেষ না হবে। আর ইদ্যত হলো 4 মাস 10 দিন যদি পেটে বাচ্চা না থাকে, আর বাচ্চা থাকলে বাচ্চা জন্ম না দেওয়া পর্যন্ত। এবারে 4 মাস হোক, 1 মাস হোক, 15 দিন, মানে এটা তো আর নির্দিষ্ট নেই, অথবা আরো বেশি হোক, 4 মাস 10 দিন, 5 মাস, 6 মাস হোক, মানে বাচ্চা পেটে থাকলে বাচ্চা জন্ম না দেওয়া পর্যন্ত ইদ্যত পালন করতে হবে আর নিজ বাসায় থাকতে হবে। তবে যদি বেশ মুশকিল কিছু হয় সেটা ভিন্ন কথা, কিন্তু মূল বিধান এটা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, স্বাভাবিক কাপড় বস্ত্র পরিধান করবেন, যার মধ্যে কোনো সৌন্দর্য থাকবে না, আকর্ষণীয় কিছু থাকবে না, স্বাভাবিক কাপড়। তৃতীয় নম্বর, তিনি এই সময় সুগন্ধি ব্যবহার করবেন না, বা এরকম কিছু যাতে সুগন্ধি আছে কিছু ব্যবহার করতে নেই। চতুর্থ নম্বর, গয়নাপত্র ব্যবহার করবেন না, স্বর্ণ না, চাঁদি না, হীরা মুক্তা না, যে কোনো রকমের গয়না না, এইসব থেকে দূরে থাকবেন। স্বর্ণের আংটি ইত্যাদি এইসব থেকে দূরে থাকবেন। পঞ্চম নম্বর, সুরমা ব্যবহার করবেন না, মেহেদি ব্যবহার করবেন না ইদ্যত শেষ না হওয়া পর্যন্ত। শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি বলছেন, হাদিহি খামসাতু উমুর আলাল মুতাদ্দা মিনাল ওয়াফাত আন তুলাহিযাহা। এই 5টি ব্যাপারে ওই ইদ্যত পালনরত মহিলাকে খেয়াল রাখতে হবে। বাকি স্বাভাবিক কাপড় পরিধান করবেন, কাপড় পরিবর্তন করবেন, কাপড় গোসল করবেন, সাবান ব্যবহার করবেন স্বাভাবিক, এতে কোনো অসুবিধা নেই। নিজের বাসার একদম উঠানে বের হলো, ছাদে গেলেন, মানে পর্দা রক্ষা করে, এটা তো আর সবসময়। জি, এগুলো বুঝতো। প্রয়োজনে টেলিফোনে কথা বলবেন। তো বাকি মশলা যেগুলা করা বৈধ ওগুলা করবেন। আর যেসব কাজ সবসময় হারাম বা নিষিদ্ধ, এসব থেকে দূরে থাকবেন অবশ্যই। আর এই অবস্থায় তিনি তো সুখ পালনরত অবস্থায় আছেন, এইসব দিকে গুরুত্ব দিবেন বেশি। আর স্বাভাবিক ইবাদত সম্পাদন করবেন। সালাত যখন থাকে সালাত পড়বেন, আর যখন সালাত থাকে না, যেমন মাসিক অবস্থায়, তো সালাত পড়বেন না, সিয়াম রাখবেন না মাসিক অবস্থায়, কিন্তু বাকি সবকিছু তো করতে পারেন। আল্লাহর জিকির, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত, নিজ তৌফিক অনুযায়ী সদকা খায়রাত, এইসব তো বৈধ।
আল্লাহু আ'লাম। আর ওই সফর করা যাবে না, সফর নিষেধ, যেভাবে পূর্বে বলেছি। হজ নাই, উমরা নাই, বুঝতে পারলেন? এই ইদ্যত শেষ না হওয়া পর্যন্ত হজ নেই। এমনকি কেউ যদি হজের জন্য বেরিয়েও যায়, জানতো না, ওকে বলা হয় আপনি ফিরে আসেন। কিন্তু হ্যাঁ, যদি এরকম হয় যে একদম পৌঁছে গেছে হারাম মক্কা, তো ওইটা মাসলা উপস্থিত সময় বলা হবে, হয়তো সে করে নিবে, কিন্তু এটা আসলে সঠিক না। এই জন্যই মাসলা মাসাইল জানা জরুরি। এই হাদিসে আসছে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর ইলম অন্বেষণ করা ফরজ। যাই হোক, বারাকাল্লাহু ফিক। এই যে আপনি দিনই মাসলা মাসাইল মানুষের কাছে পৌঁছাচ্ছেন, আজের পাবেন অনেক ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে নেক কাজে সচেষ্ট থাকার তৌফিক দান করুন, এর উপর সাবিত কদম রাখুন। আল্লাহ আপনাকে, আপনার জানমাল আল্লাহ হেফাজত করুন। আর যিনি মারা গেছেন, আল্লাহ তার পরিবার পরিজনকে সবরে জামিল দান করুন। ওসল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।